আমি এখন দীঘাতে রয়েছি। গতকাল ফেরা বাড়িতে। তো একটা ঘটনা, বেশ অনেক বছর, এটা ধরুন 2006-07। তখন আমার দাদা, মানে আমার জ্যাঠু দাদা, চাকরি করতো একটা ডিপার্টমেন্টাল স্টোরে, তার ম্যানেজার। তো যখন নতুন নতুন সেই ডিপার্টমেন্টগুলো খুলতো না, সেই ওটাকে না সেট আপ করে দিয়ে আসতে হতো দাদাভাইকে গিয়ে। তো সেরকমই একদিন একজন, মানে 3জন মিলে ওরা দীঘাতে আসে। সেই ডিপার্টমেন্টাল স্টোরের একটি ব্রাঞ্চ এখানে খোলা হয়, এবং দাদা ভাই তার 3 বন্ধু মিলে এখানে আসে, মোট 4জন। তো ওদের যে কোম্পানি, সেখান থেকে ওদেরকে ব্যবস্থা করে দেওয়া হয় একটি হোটেলের। এটা 2 রাত কি 3 রাতের জন্য ছিল। এইবার প্রথম দিন রাত্রিরে যখন এসছে ওরা ওরা বোধহয় ওদের গাড়িতে এসছিল কি ট্রেনে এসছিল, ট্রেনেই বোধহয় এসছিল। তো সারাদিনের পরে ক্লান্তি, তো তখন শুয়ে পড়ে ওরা। এবার সেদিন আর কিছু টের পায়নি। তারপরের দিনও তাই, স্টোরে গেল, সেট আপ করলো, খাওয়া দাওয়া করে রাত্রিবেলার যে খাবারটা, সেটা হোটেলে, ওদের যে গেস্ট হাউসে ছিল বা হোটেলে ছিল, সেইখানটাতে ওদের জন্যে ওটা বলা ছিল যে এরা এরকম খাবে, তার জন্য একটা খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ওদের রুমটা ছিল ঠিক 4 তলার ওপরটাতে, সেরকমই। আর 2টো রুম ছিল মাত্র 4 তলাতে। সেই রুমগুলো খুব বেশি লোক হয়ে গেলে, আগেকার তো এত তো চল ছিল না, না এখন যেমন দীঘাতে সেই জমজমাট একটা ভাব, প্রচুর লোক, সেইটা তো ছিল না। তো তখন ওদেরকে বলা হয়েছিল যে তোমরা ওই 4জনকে 2টো রুম দেওয়া হয়েছিল, ওই ওপরের একদম রুমগুলো। তখন তো এসি টেসিরও চল ছিল না, আর ওটা শীতকালেরই ঘটনা ছিল, তো প্রয়োজনও ছিল না। তো সেই রকমই ওদেরকে ওটা দেওয়া হয়েছিল, 4খানা রুম, 2টো রুম 4জনকে দেওয়া হয়েছিল। তো ওরা বলেছিল আমাদের 2টো রুম চাই না, আমাদের একটা রুমে 4জনকে ব্যবস্থা করে দাও। না, 2জন এখানে 2জন ওখানে কি করবে, তো সারাদিনের গল্প টল্প, ওই জন্যে ওরা বলেছিল। তো এখান থেকেও তাই। তো হোটেলের ম্যানেজার বলে ঠিক আছে, একটা রুমে তোমাদের জিনিসপত্র রেখে দাও, আর আরেকটা রুমে তোমরা শেয়ার করে নাও। তো ওরা তাই করছিল। এইবার সেকেন্ড দিন রাত্রির বেলার ঘটনা হচ্ছে এইটা। ওদের যে ব্যালকনিটা ছিল না, ওটা ছিল হচ্ছে হোটেলটা ঠিক সাইড ফেসিং, যেরকম থাকে না, সাইড ফেসিং ছিল। তো সেখানে একটা কাঁচ দিয়ে দরজাটাকে স্লাইডিং ডোর টাইপের ছিল, সেটা বন্ধ করে ওরা এসে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে 4জনে গল্প টল্প করে শুয়ে পড়েছে। ড্রিম লাইটের যে কানেকশানটা, সেইটা ছিল না, কারণ ওই 2টো ঘর তো ব্যবহার হয় না সেরকম, মানে খুব গেস্ট আসলে বা খুব ভিউজ হলে, যদি লোকজন আসে তখন ওটা দেওয়া হয়। তো সেই জন্যে ওদের ওরকম বসেছিল ওরাও ওখানে, বেশ আড্ডা ঠাড্ডা দিয়ে রাতে যখন ওরা শুতে যায়, সেই সময় শুয়েও পড়ে, লাইট টাইট বন্ধ করে আসে। আর তখন না ওই মোবাইলের সবে মাত্র ফোন এসছে ইন্ডিয়াতে, তখন সবে মাত্র প্রচুর ফোন হাতে হাতে, 1-2জনের হাতে আসছে। তো এরা যেহেতু চাকরি করে, তো এদের প্রত্যেকেরই ফোন ছিল। তো ওই বলেছে যখন প্রয়োজন হবে ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে আমরা থেকে যাব, আলো জ্বালিয়ে নেব, যেহেতু ওটা নেই। এইবার আমার দাদা একবার বাথরুমে ওঠে, বলছে তোরা যাবি? তো ওরা বলে না না, আমি যাব না, তুমি যাও। তো দাদা ভাই বাথরুমে যায়, বাথরুম থেকে আসে, এসে দরজাটা বন্ধ করে, কী কারণে একবার মেইন ডোরটা খুলে বাইরে যায় লবিতে। তখন ওখানে হোটেলের ওপরে লবিও ছিল না প্রপার, ওটা এমনিই ছিল, ছাদের ঘরগুলো যেমন হয় না, ঠিক সেই রকম। এইবার ওইখানটাতে বেরিয়ে টেরিয়ে খানিকক্ষণ একটুখানি হাঁটাহাঁটি করে, হয়তো খাবার হজম হচ্ছিল না, বা নতুন জায়গা ওটাতে হচ্ছিল হয়তো ওর অসুবিধে, কিছু কিছু একটা হয়তো অসুবিধে হচ্ছিল। তো সেই কারণে ও একটু হাঁটাহাঁটি করে আবার শুতে চলে আসে। খানিকক্ষণ আবার মনে হয় ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, তারপরে ব্যালকনি লক করে এসে শোয়। বেশ
মাঝরাতের দিকটাতে হয়তো ঘুম আসছিল না, আসলে সবার তো ঘুম আসে না ফট করে, হয় না যে একটা জায়গা বদল হলে ঘুমটা একটু দেরিতে আসে, তো দাদাভাই হয়তো সেরকমই হচ্ছিল। তো ও আসে, এসে বসে, ফোন দেখে, তখন ওই একটা স্নেক গেম হতো, ওইটা খেলে। যা যা মানে মা, যে বম্মার কাছেও একটা ফোন ছিল, মানে আমার জেঠির কাছে, তো সেটা দাদাভাইকে একটু দাদাভাই শিখিয়েছিল যে মা যদি কখনো ইমার্জেন্সি আমি তোমাকে মেসেজ করলে একটু খেয়াল করো। তো দুজনে মেয়ে, তো ওরা বাকিরা তো ঘুমোচ্ছে, সারাদিন খাটাখাটনি, সবার তো অসুবিধে হবে। তো তখন দাদাভাই আর বম্মাকে মেসেজ করে একটা দুটো টেক্সট করে যে মা খেয়েছো কি না, বা ওষুধ খেয়েছো কি না, তো এরকম। এবার দাদাভাই যখন শুয়েও পড়েছে, হালকা হালকা একটা ঘুম এসছে, অন্য আরেকটা ছেলে যে একেবারে জানলার ধারে ছিল, সে হঠাৎ দেখছে যে ব্যালকানিটার মধ্যে কেউ একটা যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। আচ্ছা, কে যাবে আসবে? চোর। ফার্স্টেই তো চোরটা মাথায় ক্লিক করে, আর যেহেতু ওপেন ব্যালকানি, বলছি না কোনো ঘেরার কিছু ছিল না, তো সেখানে তখন ওই যে এগুলো থাকে, সানসেটগুলো ঘরের যে দেওয়া থাকে, সেইগুলো বেয়ে বেয়ে ওটা সম্ভব, বা গ্রিল ধরে বা পাইপ ধরে, হয়তো জামা কাপড় মেলা রয়েছে বাইরে, ওদের কেচে মেলেছে সেগুলো। তো ওরা ভাবছে যদি ওসব চুরি হয়ে যায়, ওরা তো খুব বেশি জামা কাপড় নিয়ে যায়নি, তো সেরকমই ভাবছে। তো তখন ওই ছেলেটা মোবাইলের টর্চের যে আলোটা সেইটা জ্বালিয়ে দেখে, যখনই আলোটা জ্বালায় যে ছিল সে নেই। তো ও পুরোপুরি একদম শিওর হয়ে যায় যেটা চোরই হবে, যেই আলো জ্বলেছে জেগে গেছে অমনি চলে গেছে। সে ওই মাঝরাতে কটা বাজে টাইমটাও হয়তো ভালো করে দেখেনি, তো সে ব্যালকনির দরজাটা খোলে এবং খুলে গিয়ে নিচে টিচে তাকিয়ে দেখে কেউ নেই। আর তখন কি এত ফোন টোনের তো চল অত ছিল না যে হোটেল থেকে ফোন করবে, নিচ থেকে লোক উঠে আসবে, এত সার্ভিসও তখন ভালো ছিল না। ইভেন আমি 2012-13তেও দীঘাতে এসেছি, সেরকম কিন্তু ফেসিলিটিস ছিল না। মোস্ট রিসেন্ট হয়েছে, যে জিনিসগুলো হয়েছে বিগত কয়েক বছরে হয়েছে। তো সেরকমই ও আবার ঘরে এসে শুয়ে পড়ে, কাউকে তো দেখতে পাইনি, ও ভেবেছে চোর হবে, আলো দেখে চলে গেছে। তো ও আবার দরজা লক করে এসে শুয়ে পড়ে। শুইলে কি হবে, ও তো ঘুম আসছে না, ঘুমটা ভেঙে গেছে না, একটা অসময়ে ঘুম ভেঙে গেলে সেই ঘুমটা আর আসতে চায় না, বা অনেকটা টাইম লাগে। তো ও তখন বাকিদের ও উসপিস, ও একটু বাথরুমে গেছে, এসে শুয়েছে। এবার ওর নড়ানড়িতে যে আরেকজন পাশে শুয়েছিল, চারজন একটা খাটে শুলে একটু তো অসুবিধেই হয়, তো সে আবার উঠেছে। সেও বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে সে আবার এসে শুয়ে পড়েছে। খানিকক্ষণ সেও জেগে আছে, দুজনে কথা বলছে এটা ওটা। হঠাৎ দেখছে যে বাইরে যে ছিল সে দরজা দিয়ে ভেতরে ঢুকে এসছে, মানে ঘরের ভেতরে তাকে দেখতে পাচ্ছে। তখন ওই ছেলেটা বলছে, কী রে, ব্যালকনির এটা কি খোলা ছিল নাকি যে তুই এরকম, ও ঢুকে আসছে, একটা লোক, দেখ দেখ একটা লোক ঢুকে আসছে। তখন আরেকটা ছেলে বলে, হ্যাঁ আমি না একটু আগে দেখেছি, জানিস তো চোর মনে হয়, হ্যাঁ জামা কাপড় মেলা রয়েছে, দেখ তাড়াতাড়ি করে উঠি তো। কারণ তখন তো সবার কাছে খুব সীমিত টাকা পয়সা, তখন চাকরি করে কতই বা পেতো তখন। তো দুজনে মিলে উঠে একজন কি করে, ওই একটা এরকম না ফুলদানি টাইপের রাখা ছিল লম্বা মতো জিনিস, তো সেইটাকে এরকম খুব চেপে ধরে শক্ত করে, ওটা লোহা টাইপের একটা কিছু একটা ছিল, মানে খুব শক্ত শক্ত জিনিস। তো ওইটাকে না ও খুব জোরে এরকম না চেপে ধরে আয়োজন করলে যদি সামনে আসে আমি কিন্তু মারবো। তখন আবার বলছে, দাঁড়া, পট করতে মেরে দিলেই হলো না, যদি চোর টোর হয়ে তাকে মরে টরে যায় যদি। দুজনে মিলে কিন্তু কথা বলছে কন্টিনিউ, আর বাইরে যে সে মনে হচ্ছে একবার ঢুকছে ভেতরে, একবার বাইরে বেরোচ্ছে, একবার ঢুকছে। যেহেতু দরজাটা স্লাইডিং ডোর সেহেতু না, ওরা যে দরজাটা খুললে যে ভেতরে বা বাইরে একটা যে খুলবে সেই জিনিসটা না আন্দাজ করতে পারছে না। একটা আলো আধারি টাইপের, তো রাস্তার আলোটাও যাচ্ছে, ওটাও দেখছে, তো খেয়াল করতে পারিনি অতটা। তখন একে ওকে গোতাতে চারজনই জেগে গেছে। তখন আমার দাদা যে সাইডটাতে শুয়েছিল না, সেই সাইডটাতে ওই দরজা লাগানোর যে এরকম কাঠের এগুলো থাকে না, ওটাকে ঢাসা বলে, ওই জিনিসটা
দাদাভাইয়ের মাথার কাছে রাখা ছিল। হয়তো দরজা খারাপ ছিল, পরে হয়তো লক ঠিক করেছে বা চেঞ্জ করেছে, যাই করেছে, তো সেইটা ও দাদাভাইয়ের মাথার কাছে রাখা ছিল। দাদাভাই ওটাকে পায়, ওটাকে শক্ত করে ধরে। ওই ছেলেটা ওদিকে ওইটা ধরে রয়েছে, ওই যেটা ফুলদানির মতো স্ট্যান্ডটা, আর আমার দাদা এদিকে ওই ঢাসা টাইপের যে জিনিসটা শক্ত পোক্তটা কাঠের, ওটাকে ধরে রয়েছে যে যদি চোর হয় মারবো। এইবার ওই যে ছেলেটা, ও দেখছে, চারজনই দেখছে যে আবার ঘরে ঢুকে এলো, ঘরে ঢুকে এসে এরকম যাচ্ছে ওই দিকটা থেকে, মাথার দিকটা থেকে যাবে যাবে করছে। সে করেছে কি, ওই যে ফুলদানির মতো জিনিসটা ওটাকে এরকম করে চালিয়েছে মাত্রই, ওটা না ওর ভেদ করে বেরিয়ে গেছে, মানে হাওয়ায় যেন চালিয়ে দিল, কোনো মানুষের ওপর দিয়ে চালিয়ে দিল না। তখন ওরা তো ভয় পেয়ে গেছে, কী হলো ব্যাপারটা, কারণ কোনো মানুষকে যদি মারা হয় তখন তার গায়ে লাগবে, চিৎকার করবে, কত কিছুই তো হতে পারে। এইবার তড়িঘড়ি ওরা উঠে লাইট জ্বালায়। তখন ওই বেড সুইচগুলো থাকতো, এতক্ষণ ওরা সুইচ দেয়নি, ওরা অ্যাকচুয়ালি দেখছিল যে কী ঘটছে ব্যাপারটা। তখন তাড়াতাড়ি করে ওরা সুইচ দেয় এবং দেখে যে কেউ নেই, ফাঁকা, এবং ব্যালকনির যে দরজাটা সেইটাও আটকানো। তাহলে কি হলো, এইবার ওদের মাথার মধ্যে ওটা স্ট্রাইক করে যে এটা কী হলো, ঘটনাটা কী হলো আসলে। হ্যাঁ, আমরা এরকম তো মানুষ তো দেখেছি আমরা বলে, ওরা ওই চারটে ছেলে ওরকম ঘর ফেলে চারতলা থেকে সোজা নিচতলায় যে ম্যানেজারের রুম ছিল সেখানে নেমে এসে বলে যে এরকম ওপরে কি ঘরে কোনো সমস্যা আছে? তো তখন বলে কই না তো, ঘরে তো কোনো সমস্যা নেই। কেন, কি হয়েছে? তখন বলছে যে না, এরকম ঘটনা আমরা এরকম দেখেছি, আমরা কিছুতেই এখন ওই ওপরে যাব না। তখন ওকে বলে যে তোরা চারটে ছেলে চাই করে চাচাচ্ছে, ওকে চেপে ধরেছে ম্যানেজারকে যে কী হয়েছে আগে বলো, কারণ আমাদেরকে এরকম ঘর তোমরা দিয়েছো কেন, যেখানে এরকম সমস্যা, আজকে তো আমার হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারতো, মানে কত কিছু তো ভয় মানুষের হয়ে যায়। তো তখন ম্যানেজারকে অতিরিক্ত চেপে ধরাতে তখন সে স্বীকার করে যে ওই ঘরটাতে কিছুদিন আগে একজন এসেছিল, মানে যখন খুব প্রেশার ছিল সেরকমই একজন এসেছিল, এবং তখন না ব্যালকনিটা ওপেন ছিল, ব্যালকনিটা তখনও গ্রিল কিছু লাগানো হয়েছিল না। তো ওনাকে বলাও হয়েছিল, কিন্তু উনি সেই যিনি ছিলেন উনি অতিরিক্ত ড্রিঙ্ক করেন, এবং খানিকক্ষণ পরে ওনার হয়তো খুব গরম লাগে বা অস্বস্তি হয় বা নেশার করে যাই হোক কিছু করে, উনি ওই ব্যালকনি থেকে পড়ে মারা যান। তারপর থেকে ঘরটা বন্ধই করা আছে। এরা এই যখন কাজের জন্য ওদেরকে জানানো হয় হোটেলের কথা, তো এইগুলো না প্রবাবলি ওই খুব সস্তার হোটেল থাকে, তো সেখানে এরকম যারা কাজে টাজে আসে তাদের জন্যেই প্রোভাইড করা হয়, বা ওই যে ভদ্রলোক ছিলেন উনিও কোনো কাজের জন্যেই গিয়েছিলেন। তো এরকম একটা ঘটনা হয়েছিল আমার দাদার সাথে অনেকবার অনেক রকম ঘটনা ঘটেছে, তো এটা তার মধ্যে একটা। তো তখন ওরা শুনে বলে আমরা কিছুতেই আর ওই ঘরে যাব না, আর ওদের হাতে আরও একটা দিন ছিল পরের দিনটা, তখন বলে আমরা এই হোটেলেই থাকবো না। তখন ম্যানেজার বলে না না ঠিক আছে, তোমরা একটা দিনের জন্য আরেকটা নিচে ঘর খালি হয়েছে তোমাদেরকে দেওয়া হচ্ছে, তুমি ওখানে শিফট করে যাও। বলছে আমি তোমাদের যে অফিস থেকে বুক করেছিল তাকে কিন্তু ঘটনা জানিয়েছিলাম যে এরকম ওই ঘরটা ওপরটাতে এরকম সমস্যা আছে। তখন উনি বলেছিল হ্যাঁ দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না, চারখানা ছেলে আছে এইসব বলেছিল। তো ওটাতে তো ওরা বুঝতে পারে যে হ্যাঁ হয়তো ম্যানেজারের কোনো দোষ ছিল না, অফিস থেকেই টাকা বাঁচানোর জন্য এমন একটা জঘন্য ঘটনা ঘটানো হয়েছিল। তো যে কারোরই হতে পারতো, ভয় তো প্রত্যেকের তো সমান হয় না, যে সবাই খুব সাহসী হয় বা কিছু হয়, যাই হোক হয়। তো এটা একটা ঘটনা। তারপরে ওরা ওই শিফট করে যায়, এবং আমার দাদা বলে আমি তো এখন আর হোটেল মানে কোথাও নিতে গেলে আগে ভালো পায়খানা বাথরুম না অন্য কিছু দেখার থেকে আগে ভাবি যে ভূত আছে কিনা, মানে এটা অদ্ভুত ঘটনা ওদের সাথে ঘটেছিল। এটা যদি আমার দাদার সাথে না ঘটে অন্য কারোর সাথে ঘটতো, যারা অনেকে বিশ্বাস করে না, সেটা খুব, যেমন আমারও সব কিছু তো বিশ্বাস আমরা করি না, কিন্তু এটা আমার দাদার সাথে ঘটেছিল এবং একদম সত্যি ঘটনা এটা। তো পরে সেসব হোটেল বোধহয় এখন তো নানান রকমের হয়েই গেছে, কত কিছু ভালো ব্যবস্থা, কিন্তু তখন এসব তো ছিল না। তখন ওই কয়েকটা হোটেলের ভরসাতেই মানুষ আসতো, তার মধ্যে থেকে বেছে টেছে থাকতো।
আর ওই কিছু হয়তো গেস্ট হাউস ছিল অফিসের HMT যেরকম, বা অন্যান্য কলকাতা ওদেরও হচ্ছে KMC টেমসি, এদেরও বেঙ্গলের, এদেরও বোধ হয় গেস্ট হাউস টাউস আছে। তো সেরকমই, তারপরে সেরকম দেখে দেখে আসতো। এই গেল একটা দীঘার ঘটনা। আরেকটাও আছে, আমি পরে সেটা কখনো বলবো, একসাথে তো এত বলা যায় না। আপনাদের ভালো লাগলে জানাবেন, আমি পরে আবার শেয়ার করব।